হ্যালো লাভলি পিপল, আমি আবার চলে এসেছি। দেখো কি সুন্দর করে দেখাচ্ছি, তোমাদের লোভ লাগছে না? চলো তাহলে রেসিপিটাও দেখে আসি। ফার্স্টে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে যদি মজার মজার খেতে চাও অবশ্যই সরিষার তেল ইউজ করবে। হ্যাঁ, এরপর এখানে আমরা হাঁসের মাংস যেহেতু রান্না করবো হাঁসের মাংস দিয়ে এই শীতে, তো আমরা হাঁসের মাংস দিয়ে দিলাম। হাঁসের মাংস দেওয়ার পর কিরে শেষ হচ্ছে না কেন? হ্যাঁ, এবার হচ্ছে লাড়বো, ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নেব। মিক্সড করে নিচ্ছি যেন হচ্ছে তেল তেলা ভাব চলে আসে। তারপর এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিব। সব মশলার নাম জানি না, সব মশলা অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে। তোমরা আমার রেসিপি ফলো করবা যদি এরকম সুন্দর একটা কালার আনতে চাও বা মজা করে খেতে চাও। তো এখানে গরম মশলা অ্যাড করে দিলাম, তোমরা চাইলে গুঁড়ো ইউজ করতে পারবা। দেন সব মশলা একসাথে মিক্স করে ফেলবো, ভালোভাবে কষাইতে থাকবো, ভালোভাবে লাড়তেছি। দেন অনেকক্ষণ লাড়ার পর যখন এটা মাখা মাখা হয়ে যাবে অনবরত নাড়তেই থাকবো। দেন এখানে টমেটো দিয়ে ফেলবা, তাহলে ঝোলটা ঘন হবে। ঠিক দেখো ঝোল অলরেডি ঘন হইতে শুরু করছে, এর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা রান্না করবো খিচুড়িটা। তো সেখানে আমরা পেঁয়াজ লেড়ে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি। দেন আমরা এখানে চাল ডাল মিক্সড করে এটা আমরা আগেই হচ্ছে ধুয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। দেন এখন হচ্ছে সেটা দিলাম চুলায় লেড়ে। দেন এখানে মশলাপাতি অ্যাড করে দিলাম। দেন এটাকে ভালোভাবে লাড়তে হবে, যত লাড়বা তত ছড়ছড়া হবে। দেন এখানে পানি অ্যাড করবে তোমরা পরিমাণ মতো, অবশ্যই বেশি দিলে তোমরা ল্যাটকা হয়ে যাবে। তোমরা যদি ল্যাটকা খেতে চাও তাহলে হচ্ছে পানি বেশি দেবা। এখন তোমাদেরকে মেরে আমরা আমাদের সেই হাঁসের মাংসের কাছে নিয়ে আসলাম। দেখো এখান থেকে গরম গরম ধোয়া উঠতেছে, আর এদিকে পানি টেনে আমাদের খিচুড়ি অলমোস্ট রেডি। দেন এটাতে আমরা স্বাদ বাড়াইতে লাস্টে ঘি অ্যাড করে দিলাম। ঠিক আছে, দেন এটাকে আমরা দমে রেখে দিব কতক্ষণ। ঠিক আছে, কি সুন্দর লাগতেছে দেখতে, যেহেতু আমরা এটার হালকা হালকা পানি যেগুলো টেনে শুকনো হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমাদের খিচুড়ি কিন্তু শেষ, ভুনা হয়ে গেছে, একদম শুকনা হয়ে গেছে। দেন আমরা পরিবেশনের পালা। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম, দেখো কি সুন্দর একটা বাইট আমি এখন মুখে দিব। একটু ঝোল একটু আচার নিয়ে মুখে দিবা, ব্লাস্ট করবে।